নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো অনুব্রত মণ্ডলের জেল মুক্তি। তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, তিহার জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। 2 বছর পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলের। শুক্রবার গরু পাচার মামলায় আমরা জানি অনুব্রত জামিন হয় এবং সিবিআই এর পর ইডির মামলাতেও কেস্টোর জামিন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি কোথায় আছেন? দেখো, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বিমানবন্দর চত্বরের একটি হোটেলে তিনি রয়েছেন। সেখানে তার কন্যা সুকন্যা মণ্ডল এবং তার 2 ঘনিষ্ঠ পার্ষদ তার সঙ্গে এই মুহূর্তে হোটেলে রয়েছেন। এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে আজ রাত 2:20 ইন্ডিগো বিমানে অনুব্রত মণ্ডল তিনি কলকাতায় উড়ে যাবেন। আজকে 9:20 কিছু পরে 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল তিনি তিহার জেল থেকে বেরিয়ে আসেন এবং টি শার্ট এবং ফর্মাল প্যান্টে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। তারপরে কন্যা সুকন্যা মণ্ডল তার আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই তিনি অপেক্ষা করছিলেন হাতে নিজের মায়ের ছবি নিয়ে। এবং তারপর সুকন্যা মণ্ডল তিনি এগিয়ে যান বাবার দিকে এবং বাবার হাত ধরে তারপরে তাকে নিয়ে আসেন। প্রচুর মানুষ, বীরভূম থেকে অনেক মানুষ এসেছিলেন যারা অনুব্রত মণ্ডলের এই মুক্তির সময়টায় তারা উপস্থিত থাকতে চেয়েছিলেন তার পাশে। এবং সেই সময় তারা কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কেউ একবার ছুঁয়ে দেখেন কেষ্ট মণ্ডলকে। এবং তারপর গাড়িতে করে তারা সোজা চলে আসেন বিমানবন্দর চত্বরের, অর্থাৎ যেটি দিল্লিতে এরো সিটি বলে পরিচিত সেখানে। এবং সেখানকার একটি হোটেলে এই মুহূর্তে তারা রয়েছেন। এবং যেটা আমরা তার আইনজীবীদের সূত্রে জানতে পারছি যে অনুব্রত মণ্ডল এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং সেখানে ফ্রেশ হবেন এবং তারপর বিমান ধরার জন্য তিনি এগিয়ে যাবেন। তার কারণ তার ইচ্ছাতে দিল্লিতে তিনি কিছু সময় তিনি নষ্ট করতে চান না, তিনি সরাসরি চলে যেতে চান তার নিজ ভূমে, বলা যেতে পারে বীরভূমে একেবারে। এবং মৈত্রী, আজকে যখন আমরা ছবিটা দেখছি যে তিহার জেল থেকে 2 বছর পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলের আমরা জানি, এবং সেক্ষেত্রে আজকে যে ছবি সামনে এসেছে অনুব্রত মণ্ডল এখন অনেকটাই ছিপছিপে, অর্থাৎ অনেকটাই ওয়েট লস হয়েছে এবং হেয়ার স্টাইলেও দেখা যাচ্ছে পরিবর্তন এসেছে। তিনি টি শার্ট পরে আছেন। আজকে যখন জেল থেকে বেরোচ্ছিলেন তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল? দেখো, আজকে অনুব্রত মণ্ডল তিনি যখন বেরিয়ে আসেন, তুমি যেমনটাই বললেন যে একেবারে অনুব্রত মণ্ডল আগের থেকে অনেকটাই ছিপছিপে। এবং যখন তিনি বিহার থেকে প্রবেশ করেছিলেন তখন ছিলেন হুইল চেয়ারে এবং আজকে যখন তিনি বেরিয়ে আসেন তখন তিনি হেঁটে বেরিয়ে আসেন এবং যথেষ্ট কনফিডেন্ট দেখাচ্ছিল অনুব্রত মণ্ডলকে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কোথাও বলে দিচ্ছিল সেই মুক্তির আশ্বাস তিনি পেতে চান। আমরা তারপরে দেখি যখন তিনি হোটেলে প্রবেশ করছেন সেই সময় তাকে জড়িয়ে ধরতে দেখা যায় তার আইনজীবীকে। এবং তার আইনজীবীর সাথে পরে যখন আমাদের কথোপকথন হয় তিনি জানান যে তাদের দুজনের মধ্যে অনেক ব্যক্তিগত কথা থাকে, সেই বিষয়ে তারা কথা বলছিলেন। এবং অনুব্রত মণ্ডল তাকে যখন তার শারীরিক অবস্থার কথা জানতে চাওয়া হয় তিনি বলেন যে আছি মোটামুটি। ফলে তিনি যে কিছুটা ভালো আছেন তার কথাতেও সেটাই কিন্তু প্রমাণ পাওয়া গেছে। বেশ, গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে আমরা জানি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল এবং পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। 2023 সালের 21শে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি এবং একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করে। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন কোন শর্তে জামিন হলো অনুব্রত মণ্ডলের? দেখো, অনুব্রত মণ্ডল এক্ষেত্রে ইডির মামলায় তিনি জামিন পেয়েছেন। মূলত যে শর্তগুলি সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়ালের মামলায়, সেটাই কার্যত বিভিন্ন ইডি আদালতে এই মুহূর্তে মানা হচ্ছে। তাতে 10 লক্ষ টাকার বন্ড যেমন রয়েছে, একই সঙ্গে দেশ ছাড়তে পারবেন না, অর্থাৎ পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি তিনি যে ফোনটি সর্বক্ষণ ব্যবহার করবেন, অর্থাৎ যে ফোনে ফোন করলে অনুব্রত মণ্ডলকে এক চান্সই পাওয়া যাবে, সেই একটি ফোন নাম্বার দিতে হবে। এছাড়া ট্রায়ালের সময় থেকে উপস্থিত থাকতে হবে এই মামলায়, আর তদন্তকারীদের সহযোগিতা করতে হবে। তার সঙ্গে কোনো সাক্ষীকে প্রভাবিত তিনি করতে পারবেন না। এই শর্তগুলিতেই তাকে দেওয়া হয়েছে। তবে মূল যে বিষয়টি, যেহেতু এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই অ্যাক্টে তিনি ইডির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন গরু পাচারে, সেক্ষেত্রে আর্থিক অপরাধে তদন্ত করছিল ইডি, কিন্তু তদন্তের অগ্রগতি উল্লেখযোগ্য কোনো কিছু দেখাতে না পারার কারণে এবং একই সঙ্গে প্রভাবশালী হলেও যে মামলায় সর্বোচ্চ 7 বছর দোষী সাব্যস্ত হওয়ার পর তার সাজা, সেক্ষেত্রে ইতিমধ্যেই 2 বছর বেশি সময় তিনি জেলে রয়েছেন সিবিআই এবং ইডি কাস্টডি ধরে। কাজেই
ট্রায়াল ছাড়া অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার আগেই তিনি যে অভিযুক্ত 2 বছর জেল খেটে ফেললেন, তার ক্ষেত্রে কেন জামিন মঞ্জুর করবে না, এই প্রশ্নটা তুলে সুপ্রিম কোর্ট মনীষ সিসোদিয়া আবগারি কেসে দিল্লির প্রথম জামিন মঞ্জুর করে ইডি মামলায়। এবং পিএমএলএ আইনে জামিনের ক্ষেত্রে এটা একটা গোটা দেশে দৃষ্টান্ত হয়ে যায়। অনুব্রত মণ্ডলের মামলা আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে অনুব্রত মামলায় তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল অর্থাৎ মনীষ কোঠারি সহ আরো একাধিক যে সাক্ষী যারা ছিলেন তাদের বয়ানগুলি ইডি বাংলাতে নিয়েছে, কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ভাষান্তর করা বা ট্রান্সলেট করার মতো এখনো পর্যন্ত ইডি তার অগ্রগতি দেখাতে পারেনি। অর্থাৎ দিল্লির রাহুল অ্যাভিনিউ কোর্টের ইডির যিনি বিশেষ বিচারক, তিনি যে বয়ানগুলি পড়বেন, সাক্ষ্য নেওয়া হয়েছে অনুব্রতর বিরুদ্ধে গেছে কি পক্ষে গেছে কি ইডি তদন্তের পক্ষে গেছে, সেটা বোঝার জন্য তাদের কাছে হিন্দি বা ইংরেজিতে সেটা ট্রান্সলেট করার কথা, কিন্তু ইডি এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারেনি। কাজেই তুমি যেখানে ট্রায়াল শুরু করতে পারছো না, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তুমি কেন একজন অভিযুক্তকে যার 7 বছর সর্বোচ্চ সাজা তাকে 2 বছর শুধু জেলেই রেখে দেবে? ট্রায়াল তাহলে কবে শুরু হবে এই প্রশ্নটা তুলি, এবং ভাষান্তর না হওয়া কবে ট্রায়াল শুরু হবে তার কোনো সঠিক দিশা দেখাতে না পারা ইডি, এই সবগুলি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ফেভারে যায়, পক্ষে যায় এবং তার জামিন মঞ্জুর করে। এবং এক্ষেত্রে অনুব্রত মণ্ডল এই জামিন পাওয়ার পর যদিও একটি মামলা রয়েছে ভোট পরবর্তী অশান্তি বিরোধের মামলা, সেই মামলাতেও তাকে বেশ কয়েকবার সিবিআই পিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল, কিন্তু সেখানে তার রক্ষা কবচ না থাকলে যেহেতু তিনি হাজিরা দিয়েছেন এটা একটা অস্বস্তির হলো। আপাতত জেলমুক্ত, এবং এই জেলমুক্তর কারণে কিন্তু ইডি এবং সিবিআই উভয়ই গরু পাচার মামলায় তাদের তদন্তের অগ্রগতি নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেল আজকে অনুব্রত মধ্য দিয়ে।